হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি যাব একটু কাজে, বিডিও অফিসে যাব, তারপরে এসটি অফিসে যাব, তারপরে সেখান থেকে যাব বাড়ি। তাই আমি এখন উঠে রেডি হয়ে নিচ্ছি। আমার ভোর 3:30টার বাস, আর এখন বাজে 2:20। তো এখন আমি রেডি হচ্ছি। সারা রাত যদিও বা ঘুমোইনি, আমি একটু শুয়েছিলাম, উঠে এবারে রেডি হচ্ছি। তো ড্রেস টেস পরে নিয়েছি আমি। আর হ্যাঁ, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা অ্যাভয়েড করবেন। ভাড়ার ঘরে থাকি ভাই, একটু এরকমভাবে অ্যাডজাস্ট করে থাকতেই হয়। তো এবার করে নেবো একটু হালকা মেকআপ। তো ফার্স্ট লাগিয়ে নেবো একটু ময়েশ্চারাইজার, যেটা সাধারণত সবসময় লাগাই, আর শীতকালে তো লাগাতেই হবে, তো সেটাই লাগিয়ে নেবো একটু ভরে ভরে। এরপর লাগিয়ে নেবো একটু প্রাইমার। যে কোনো মেকআপের আগে একটু প্রাইমার লাগানো ভালো, তাহলে স্কিনটাই বেশি ক্ষতি কিছু হবে না। তো প্রাইমার লাগানোর পর একটু কনসিলার নিয়ে যত মোটামুটি দাগ ধাপ্পাগুলো আছে সেগুলো একটু লুকোতে তো হবে, তো সেটাই ভালো করে ব্লেন্ড করে লাগিয়ে নেব। তারপরে একটা লুজ পাউডার নিয়ে মেকআপটাকে আমি সেট করে নেবো। তারপরে ফাইনাল হলো সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করে নেবো আমি। এরপর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে, তার উপরে একটু লিপস্টিক লাগিয়ে, তার উপরে একটু লিপ গ্লস লাগিয়ে নেবো। তো হয়ে গেল আমার ঠোঁট চকচকে। এবার যাবো চুলের দিকে। চুলটা আর কি সারা জীবন যাই করি, ব্যাস একটুখানি চুলটা আঁচড়িয়ে করে নেবো বিনুনি। ব্যাস এবার একটা পরবো টিপ, পরে নেবো সোয়েটার, যেহেতু বাইরে এত ঠান্ডা, সোয়েটার তো পরতে হবে। সোয়েটার পরে টুপি করে ভালোভাবে রেডি হয়ে একটা নিয়েছি ব্যাগ, নিয়ে চললাম আমি। টাটা, বাই বাই। তো দেখুন বাইরে আমি বেরিয়ে গিয়েছি, এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন চারদিকটা এখনো অন্ধকার হয়ে আছে। বাইরে যা ঠান্ডা, তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আমার কান পাটিতে সব জ্বালা জ্বালা করে যাচ্ছে। ঠান্ডায় তো আমি মনে হচ্ছে জমে যাবো, বাবা রে বাবা। উফ। আর এখানে দেখুন আমি কিছু খাবার কিনে নিয়েছি, কারণ বাসে বসে খালি পেটে আমি থাকতে পারি না, খাবার আমাকে খেতেই হবে, তাই কিনে নিয়েছি কিছু মুখ চাট। 4টে বেজে গেল, এখনো গাড়ির দেখা নাই। কোথায় যে বাস ভগবান জানে। তো এক জীবন ওয়েট করার পর একটা বাস এলো, বাসে উঠে সেই বাসের সিটে বসলাম। তো চলুন এবারে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আগে আগে দেখো হতা হয় ক্যা। তো বাসটা দাঁড়াতেই চা কিনে একটু খাওয়া স্টার্ট করে নিয়েছি। চাটা খেতে যে এত আনন্দ লাগছে এই ঠান্ডার সময় বসে বসে, আমার মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন কত শান্তি লাগছে আমার, জাস্ট ওয়াও। তো চাটা খেয়ে এবারে আবার যাত্রা শুরু করলাম। আর এটা হলো আমার টনিক, যেটা খেয়ে বাসে আমি বেঁচে বেঁচে চলি, নাহলে আমার শরীর বড্ড খারাপ লাগে। আর দেখুন সকালও হয়ে গিয়েছে, বাইরের ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগছে। বাইরে দেখতে সুন্দর লাগছে, কিন্তু বাসে বসে বসে তো আমি ঠান্ডায় কেঁপে যাচ্ছি, এত ঠান্ডা লাগছে আমার। তো আবার একটা জায়গায় বাস দাঁড়াতে আমি আবার একটু চা কিনে খেয়ে নিলাম। আর এখানে দেখুন ফুল উঠছে, এখানে ফুলের অনেক একটা বড় বাজার আছে, এখান থেকে ফুল কিনে সব পাঠাই বাসে করে। আর যে খাবার আমি কিনেছিলাম সেখান থেকে এই ডাল ভাজার প্যাকেটটা বের করে আমি বসে বসে বাসে খেয়ে নিলাম। তো এখন বাজে মোটামুটি 10টা, বাস থেকে আমি নেমে পড়েছি। নেমে আমি রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি বিডিও অফিসে যাওয়ার জন্য। আর এটা হলো আমাদের বিডিও অফিস, যেটা চারপাশটা দেখুন কত সুন্দর লাগছে এখানে। আর ওই সাইডে আমাদের আদালত আছে, ওইখানটায় যত কোর্টের লোকগুলো বসে আছে, সব কাজ করছে। আর আমি এখন এখানে এসে প্রয়োজনীয় ফর্ম জমা দিয়ে বসে আছি। আমাদের দপ্তরের লোক এলে কখন দপ্তর খুলবে, তারপরে কাজ হবে। তাই আর বাস থেকে নেমে আমি টিফিনও করে নিয়েছিলাম, তাই এখন বসে আছি, বেশি আমার চাপ নেই। আর দেখুন ওদিকে ওই জানলাটা খুললে ওখানে হবে আমাদের কাজ, ওখানে অনেক লোক লাইনও দিয়ে আছে, আর আমি এখানে বসে আছি, কখন খুলবে তারপরে কাজ হবে। তো ওখান থেকে কাজ শেষ করে বেরোতে আমার 11:30 মতন বেজে গিয়েছে। আবার বসে গিয়েছি বাসে, এবারে যাবো এসটি অফিসে। তো এটা হলো আমাদের এসটি অফিস, দেখুন এটাও সুন্দর। তো ওখান থেকে কাজ শেষ করে এবারে বসে পড়েছি বাসে, এবারে যাবো বাড়িতে। তো এখন আমার হালাত তো খুবই খারাপ হয়ে গিয়েছে, আমার ঠান্ডা লেগে গলা পুরো ব্যথা হয়ে গিয়েছে, আমি না আর কথাই বলতে পারছিলাম না। তো যা হোক করে আমি বসে বসে শুধু ভাবছি বাস কখন থামবে, আমি বাড়ি গিয়ে পৌঁছাবো। 3টে বেজেছে, এবার খেয়ে দিয়ে এসে শুয়েছি, তো বসেছি, এবারে শোবো। কী যে কষ্ট সারাদিন গিয়েছে, আর ঠান্ডা যা লেগেছে, অবস্থা খুব খারাপ। মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছি না, খুবই খারাপ অবস্থা আমার। এবার একটু শোবো, রেস্ট নেবো, তারপরে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।